জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারত থেকে 50,000 টন চাল আনা হবে, অর্থ উপদেষ্টা। দীপুর পরিবারের দায়িত্ব নেবে সরকার, শিক্ষা উপদেষ্টা। নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার, প্রধান উপদেষ্টা। ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডাক্তার সালেহউদ্দিন আহমেদ। এছাড়া বাজারে আতপ চালের চাহিদা বেড়ে যাওয়ায় আরও আতপ চাল আনার কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার 23 ডিসেম্বর সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, বাইরের চালের দাম কিন্তু বাড়ছে, কারণ চীন প্রচুর চাল কিনছে, ওদের চাহিদা বেশি, ওরা মূলত ভিয়েতনাম থেকে কিনছে। এটা কিছুটা প্রভাব ফেলছে, তবুও এবার আমাদের 50,000 টন চালের দাম গতবারের চেয়ে একটু কম, এটা আমাদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। তিনি বলেন, আমরা মরক্কো থেকে সার নিয়ে আসছি 90,000 টন টিএসপি, আরও 40,000 মেট্রিক টন সার আসবে। সারের দাম মোটামুটি ভালোই পাচ্ছি। তিনি আরও বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট ভবনের জন্য 105 কোটি টাকা অনুমোদন দিয়েছি। স্থানীয় সরকারের 4টি রাস্তার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা পোশাক কর্মী দীপুচন্দ্র দাসের পরিবারের পাশে থেকে তার স্ত্রী, সন্তান, বাবা মার দেখভালের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন। দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে। তিনি বলেন, একটা ঘটনা ঘটেছে, এখন পরিবারের কী চাহিদা তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন সহযোগিতা করবে। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন দীপুর পরিবারের সদস্যরা। শোকসন্তপ্ত পরিবারের সান্ত্বনা দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা। পরে সাংবাদিকদের বলেন, এ ধরনের বিভিন্ন রকমের সম্প্রদায়গত সমস্যা সৃষ্টি করার জন্য একটি চক্র সুযোগ নেবে, কিন্তু মিডিয়া বৃহত্তর সমাজ ও রাষ্ট্রকে সজাগ থাকতে হবে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। দুর্বলের উপর যেন আর অত্যাচার না হয়, সেটি নিশ্চিত করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময় নির্বাচন সফলভাবে আয়োজনের ব্যাপারে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আবারও অঙ্গীকারপূর্ণ ব্যর্থ করেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গুরের সঙ্গে সোমবার 22 ডিসেম্বর রাতে টেলিফোনে আলাপে প্রফেসর ইউনূস কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রায় আধা ঘণ্টাব্যাপী আলাপের সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিষয়, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। ফোন আলাপে সার্জিও গুর প্রফেসর ডক্টর ইউনূসকে সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অভিনন্দন জানান। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মঙ্গলবার 23 ডিসেম্বর সকাল 10টায় তাকে তলব করেন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্র বলেছে, এ সময় ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয় এবং নিরাপত্তা জোরদারের কথা বলা হয়। এ নিয়ে গত 10 দিনে প্রণয় বর্মাকে দ্বিতীয়বার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত 6 বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।